আরে ভাই, আমরা যারা পৃথিবীর ময়দানে বন্ধু বানাই, আমরা বন্ধু বান্ধবের পিছনের ব্যাকগ্রাউন্ড আমরা চিন্তা করি না, তাদের পিছনের ব্যাকগ্রাউন্ড কেমন ছিল। আর আমরা যারা পৃথিবীর ময়দানে বন্ধু হিসেবে তাদেরকে গ্রহণ করেছি, সেই বন্ধু কি আল্লাহর পথে আসে নাকি? সেই বন্ধু কি নামাজের জন্য আসে নাকি? সেই বন্ধুকে নামাজের কথা বললে সে আসে নাকি? মসজিদে আসে নাকি? এগুলো দেখা উচিত। আজকে পৃথিবীর ময়দানে আমরা তাদেরকে বন্ধু বানাই যারা আল্লাহর জন্য কাজ করতে চায় না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কাজ করতে চায় না, আমরা তাদেরকে আজকে বন্ধু বানাই। অথচ আফসোস হয় মুসলমান, আপনার ভিতরে এক বিন্দু পরিমাণ যদি ইমানের পাওয়ার থাকে, তাহলে তো নামাজ কোনোদিন ছাড়তে আপনাকে বলতে পারতো না কোনো বন্ধু বান্ধব। এই জন্য মুসলমান আমার যুবক ভাইয়েরা, আমরা পৃথিবীর ময়দানে বন্ধু বান্ধব বানাইলে ওই সমস্ত বন্ধু বান্ধবকে আমরা বন্ধু বান্ধব হিসাবে গ্রহণ করব। যে বন্ধুকে নামাজের কথা বললে সাথে সাথে নামাজ চলে আসে এবং যাদেরকে তুমি দিনের কথা বললে তারা দিনের জন্য তারা দৌড়ে আসে, এমন বন্ধু বান্ধবকে আমরা আল্লাহর জন্য ডাকবো এবং তাদেরকে আমরা বন্ধু বান্ধব হিসেবে গ্রহণ করব। রব্বে কারীম আমাদের সঠিকভাবে বন্ধু এবং বান্ধবদের গ্রহণ করা তৌফিক দান করুন এবং তাদেরকে আমরা নামাজের জন্য, আল্লাহর জন্য, দিনের জন্য ডাকবো ইনশাআল্লাহ।